হ্যালো, আসসালামু আলাইকুম। এদের জীবনে রান্নাঘরে কেটে যায় অর্ধেকের বেশিটা সময়। তো আজকে যে মেহমান আসবে সেই কারণে মাছ কিনছে ৬-৭ রকমের। তারপর গরুর মাংস, খাসির মাংস, মুরগি এগুলো তো আছেই। তো এখন সব আমাকে পরিষ্কার করে সব ঠিকঠাক করে রাখতে হবে, কারণ মেহমান আসবে। তো মেহমান আসলে আমার মেহমানরা থাকবে যেহেতু, তো আমাকে সব কিছু যদি এভাবে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর বাসায় মেহমান থাকলে রান্নাটাও একটু বেশি থাকে, তখন গুছিয়ে নিয়ে রান্না করা মোটেও সহজ ব্যাপার না। তো আমি মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পেটের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, তো সেগুলো আস্তে আস্তে বের করে এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে আর এই মাছের পিঠে দুই পাশে 3টা করে মানে ফেড়ে দিচ্ছি একটু চিড়ে, এতে মশলাগুলোও ভালো ঢুকবে। আর যেহেতু সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছগুলোতে কিন্তু একটু ভিতরে মশলা টশলা গেলে খেতে ভালো লাগে। তো ছোটো মাছ প্রায় সবই কাটা শেষ আমার। এখন এই যে রূপচাঁদা মাছটা একটু ভালো করে কেটে নিচ্ছি। আর রূপচাঁদা মাছটা আমি আর আস্তই রাখছি, এটা আর কোনো পিস করব না, কেটে আস্ত রেখে দিলাম। এখন এই রূপচাঁদা মাছটা কাটা শেষ হয়ে গেলে ইলিশ মাছটা কাটতে হবে। তো এখনও আমার আজকে সারা দিনে অনেক কাজ বাকি রয়েছে। তো এখনো পর্যন্ত তো সে মাছই কাটা শেষ হইল না, মাছ কাটতে হবে, তারপর আবার ধোয়াধুয়ি আছে, তারপর দুপুরে রান্নাও করতে হবে। তো আমার কিন্তু কাজের শেষ নাই। মেহমান যেহেতু সন্ধ্যায় আসবে, তো তাদের জন্য রাতের খাবারও রান্না করতে হবে দুপুরেই, আবার নাস্তা রেডি করতে হবে, সেজন্য একটু তাড়াহুড়োই আছি আর কি। তো যাই হোক, মাছ কাটাকাটি প্রসেস চলছে। এখন এই যে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই ছোটো মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু। এখানে ফ্লোরে কিন্তু